হাওড়ার জগৎবল্লভপুরে হনুমানের আতঙ্কে বাড়ির বাইরে পা রাখতে পারছেন না সেখানকার মানুষজন। এ পর্যন্ত 15 জন আক্রান্ত হয়েছেন, বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। হনুমানের এই তাণ্ডবে ইছাপুরেও আপনারা দেখছেন সেই ছবি। হাওড়ার জগৎবল্লভপুরে হনুমানের তাণ্ডব, কার্যত গৃহবন্দী সেখানকার মানুষজন। বন দপ্তরের তরফে পাতা হয়েছে ফাঁদও, কিন্তু এখনো ধরা পড়েনি হনুমান। আপনারা দেখছেন সেই ছবি। আমরা চলে যাব, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজিৎ। বন দপ্তরের তরফ থেকে কি ব্যবস্থা রয়েছে? শুধুই কি খাঁচা পেতে তারা রেখে দিয়েছে, এর বেশি আর তারা কিছু করেনি? কবিতা প্রথমেই বলে রাখি যে হনুমানের যে তাণ্ডব, সেই তাণ্ডবে কিন্তু কার্যত এলাকার মানুষ, জগৎবল্লভপুর এলাকার মানুষ, তারা কিন্তু বাড়ি থেকে বেরোতে পারছে না। ইতিমধ্যে প্রায় 12 থেকে 14 জন লোক যারা এই হনুমানের কামড়ে তারা কিন্তু জখম হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। এবং এক কথায় ঘর থেকে বেরোতে গেলে হাতে লাঠি বা ছাতা মাথায় দিয়ে যেতে হচ্ছে, কারণ যখন তখন হনুমান ঝাঁপিয়ে পড়ছে এবং কামড়ে দিচ্ছে। শুধু তাই নয়, মারধরও করছে। এমতো অবস্থায় কিন্তু বারবার তারা প্রশাসনকে জানিয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে বন দপ্তরকে জানানো হয়েছে এবং কয়েকটি খাঁচা, সেই খাঁচাগুলো কিন্তু খুলে রেখে সেই বন দপ্তরের লোক চলে যায়। তবে দীর্ঘদিন ইতিমধ্যে 2-3 দিন ছুটি গেছে এবং গতকাল রোববার ছিল, শনিবার ছুটি ছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ কিন্তু তারা গৃহবন্দী এবং প্রশাসনের পক্ষ থেকে তাদের জানিয়েও কোনো ফল হয়নি এবং বন দপ্তর কয়েকটি খাঁচা খুলে রেখে দিয়ে চলে গেছে। কিন্তু কিভাবে সেখানে হনুমান ধরা হবে বা সাধারণ মানুষ কিভাবে নিষ্কৃতি পাবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। কারণ মূলত যেটা জানা গেছে যে একটি বীর হনুমান, সেই হনুমান সে কিন্তু রাজপথ চলতি মানুষ, তাদের উপরে হঠাৎই আচমকা হামলা করছে এবং তার মাংস খুবলে নিয়ে চলে যাচ্ছে। এই বীর হনুমানকে ধরার কোনো রকম প্রক্রিয়া কিন্তু দেখা যাচ্ছে না। এর আগে আমরা বারবার দেখেছি যে বন দপ্তরের পক্ষ থেকে সেখানে বন দপ্তরের কর্মীরা যাচ্ছেন এবং সেই হনুমানগুলোকে চিহ্নিত করে তাদেরকে ঘুম পাড়ানি গুলি দিয়ে তাদেরকে ধরে নিয়ে আসা হতো এবং সেক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু একেবারেই দেখা যাচ্ছে না। প্রায় দীর্ঘ 7-8 দিন ধরে একই চিত্র দেখা গেছে। ইতিমধ্যে কিন্তু হাওড়াতেও যেটা দেখা গেছে যে একেবারে কর্মব্যস্ত বাস স্ট্যান্ডের কাছে বীর হনুমান তারা কিন্তু বসে রয়েছে এবং মানুষের খাবার ছিনিয়ে নেওয়া থেকে শুরু করে তাকে মারধর এবং কামড়ে দিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে অফিস যাচ্ছে এবং স্কুল কলেজে ছোটোখাটো বাচ্চা যারা রয়েছে তারাও কিন্তু আতঙ্কিত রয়েছে এবং সেক্ষেত্রে গার্জেন হাতে একটা মস্ত লাঠি নিয়ে তাদেরকে যেতে হচ্ছে এবং এইভাবে কিন্তু পরপর 2টি জায়গায়, একদিকে জগৎবল্লভপুর, অন্যদিকে হাওড়াতেও কিন্তু একই চিত্র। তবে সব মিলিয়ে কিন্তু এখনো বন দপ্তরের পক্ষ থেকে কোনো রকম ভূমিকা নেওয়া হয়নি এবং কয়েকটি খাঁচা পাতা ছাড়া কিন্তু এখনো পর্যন্ত বন দপ্তরের কর্মী বা যারা আধিকারিক রয়েছে বা যারা বন দপ্তরের কর্মী এক্সপার্ট রয়েছেন হনুমান ধরতে, তাদের কিন্তু দেখা মেলেনি এবং আশ্বাসও পাওয়া যাচ্ছে না কবে ধরা হবে বা এই সাধারণ মানুষ প্রায় ইতিমধ্যে বলে রাখি প্রবীরদা প্রায় 14-15 জন মানুষ তারা কিন্তু আক্রান্ত হয়েছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে কারো মাংস খুবলে নিচ্ছে এবং ছোট বাচ্চা একেবারে তারা কিন্তু ভয়ে বাড়ি থেকে বেরোতে পারছে না। এমতো অবস্থায় প্রশাসনের ভূমিকা, সেটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠছে। বেশ, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের হাওড়া জেলা প্রতিনিধি রণজিতের সঙ্গে। বাড়ির সামনে ট্রাক্টর মেশিন বাগানা হচ্ছিল, সারানো হচ্ছিল, আর সেই সময় এইরকম গলি দিয়ে এসে একবার ঝাঁপিয়ে আমার এই কোল ভাগটা কামড়ে দেয়। এবার আমি উল্টে পড়ে যাই, হনুমানটা বেরিয়ে চলে যায়। এবার আমাকে সেই দিনে দিই আবার আমাদের ঘোষপাড়ায় গিয়ে ওনাকেও একজনকে মহিলাকে এই তলপেটের সামনে ও ছিঁড়ে দেয়। হনুমানের আতঙ্কে আমরা ভয়ে ঘরের মধ্যে আছি। হ্যাঁ, করোনার মতো সকলেই ঘর থেকে বেরোতে পারছি না, একদম কোনো ব্যবস্থা নিচ্ছে না, কিছু করছে না। কিছু তো একটু করতে হবে বলুন। হ্যাঁ, সব ছোট থেকে বড় থেকে সব আমরা আতঙ্কে ঘরের মধ্যে প্রবেশ করে আছি, বাইরে বেরোতে ভয় পাচ্ছে আমাদের। হনুমান কামড়াচ্ছে, ছড়ে দিচ্ছে, আতঙ্কে।